12টি ব্যাংক অ্যাকাউন্টে 108 কোটি 64 লাখ টাকার সন্দেহজনক লেনদেন করায় চট্টগ্রাম 6 আসনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে আসামি ফজলে করিম চৌধুরীর নামে 11 কোটি 95 লাখ টাকার মূল্যের স্থাবর সম্পদ ও 12 কোটি 13 লাখ টাকার মূল্যের অস্থাবর সম্পদ সহ মোট 24 কোটি 8 লাখ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আটকের পর ফজলে করিমের আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সর্বশেষ 19 সেপ্টেম্বর হেলিকপ্টার যোগে তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয়। রাউজানের গহিরার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় 1 ডজনেরও বেশি মামলা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। আলপনা খানম, নিউজ 21 নিউজ ডেস্ক।